আমি কিন্তু স্যার আপনাকে আগেই সাবধান করেছিলাম, আপনি তো আমার কথা শুনলেন না, উল্টো আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে বললেন। মিস্টার ফাহিম, আমি কি জানতাম এই মেয়ের মনে এত শয়তানি? স্যার এর একটা ঝামেলা স্যার, আপনাকে একটা টিপস দিই, এই মেয়েদের থেকে একটু দূরে থাকবেন। মিস্টার ফাহিম, জ্ঞানের কথা বাদ দিয়ে যদি কোনো অন্য বুদ্ধি থাকে যেটাতে আমার ব্যথা কমবে সেই বুদ্ধিটা দেন। স্যার একমাত্র উপায় হচ্ছে আপনি এখন একটু ঘুমান, ভালো করে ঘুমালে ঘুমটা ফ্রেশ হলে সমস্ত ব্যথা চলে যাবে স্যার। ট্রাই তো করতেছি কিন্তু ঘুম তো আসতেছে না মিস্টার ফাহিম। জাহিদ সাহেব, এখন আপনার কি অবস্থা? এই কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন তাই না? আজব ব্যাপার, আপনি আমাকে এভাবে দোষারোপ করছেন কেন? আমি কি ইচ্ছা করে কিছু করেছি নাকি? আর উনি কি কানা নাকি? উনি ভালো করে দেখে বসবে না? আপনি ইচ্ছা করে আমার স্যারকে পিঁপড়ার বাসার উপরে বসিয়েছেন, কমন সেন্স নেই আপনার একটা? দেখেন, নিজেদের বোকামি থাকতে আমাকে দোষারোপ করবেন না। আমি আবারও বলছি, আমি ইচ্ছা করে কোনো কিছু করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন কি জন্য এসেছেন বলেন? মা আপনাদেরকে খাওয়ার জন্য ডেকেছে। আন্টিকে গিয়ে বলুন আমরা আসছি। মিস্টার ফাহিম, আমার শরীরের যে অবস্থা আমি উঠে বসতেও পারবো না। বেটার আপনি চান গিয়ে ডিনারটা করে আসেন। আর আপনি তো জানেনই আমি উঠে বসতে গেলে। স্যার বুঝতে পেরেছি আমি, আর বলতে হবে না, আমি যাচ্ছি স্যার। আচ্ছা আপনি আসেন, আমি গেলাম। আপনি রেস্ট করুন স্যার। ওরে লাল পিঁপড়া। স্যার আপনার আজকের শিডিউল হচ্ছে সকালে ব্রেকফাস্ট, এরপর গ্রাম ঘুরতে বের হওয়া, তারপর স্যার নদীতে কিছুক্ষণ নৌকা নিয়ে ঘুরে বেড়ানো, দুপুরে লাঞ্চ, এরপর স্যার বিকেলে আবার বড়শি নিয়ে মাছ ধরতে যাওয়া। মিস্টার ফাহিম, আজকে শিডিউল বাদ দেন। আমার শরীরের যে অবস্থা আমি বিছানা ছেড়ে নড়তেও পারবো না। তাহলে কি স্যার আজকের প্ল্যান ক্যান্সেল? আমি কিন্তু স্যার আপনার পাশেই আছি। আমাকে একটু ঘুমোতে দিন, আপনি বরঞ্চ গ্রামটা একবার ঘুরে আসুন, আর আমি কল দিলে আপনি চলে আসবেন। না না স্যার, আপনাকে এই অবস্থায় রেখে তো আমি কোথাও যেতে পারবো না, আই এম সরি স্যার। আপনি সারাক্ষণ আমার পাশে এভাবে থাকলে আমার নিজেরই বিরক্ত লাগে। চান না একটু গ্রামটা ঘুরে আসুন, আমাকে একটু একা থাকতে দিন। ওকে স্যার, আমি আসি তাহলে। কি ব্যাপার, এভাবে একা একা বসে আছেন যে? স্যার রেস্ট নিচ্ছেন, তাই এখন করার মতো কিছু নেই। ও আচ্ছা, সকালে নাস্তা করেছেন? হ্যাঁ। আপনি তো তাহলে আজকে ফ্রি, তাই না? আপাতত ফ্রি, তবে স্যার প্রয়োজন হলে কল করবেন। আপনি ফ্রি থাকলে কিন্তু আমার সাথে গ্রামটা ঘুরে দেখতে পারেন। মাথা খারাপ? আপনি যেরকম ডেঞ্জারাস মেয়ে, আপনার সঙ্গে ঘুরতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে নিয়ে আসা। ভয় পাবেন না, আমি আসলে অতটাও খারাপ। কোথায় নিয়ে যাবেন? এই যে সামনে একটা নদী আছে, আমার যখন মন অনেক ভালো থাকে অথবা খারাপ থাকে, আমি ওইখানে কি একা একা বসে থাকি। তাই তো, আপনার প্ল্যান তো ফাঁস হয়ে গেল। আপনি আমাকে প্রথমে নদীর ধারে নিয়ে যাবেন, তারপরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিবেন। আমি তো সাঁতারও জানি না। আমার ইচ্ছা করতেছে আপনাকে একটা ইট দিয়ে মাথা ফাটাই দিই। আচ্ছা আপনি সবসময় এমন রাগী মুডে থাকেন কেন বলেন তো? আহারে, আপনি রাগ করার মতো কথা বলবেন আর আমি রাখবো না, তাই না? শুনুন, একবার কারো উপর থেকে বিশ্বাস উঠে গেলে তাকে আবার বিশ্বাস করাটা খুবই কঠিন। একবার বিশ্বাস করেই দেখেন না, বললাম তো কোনো ক্ষতি করব না। না, আমি তো নদীতে যাব না। আচ্ছা ঠিক আছে, নদীতে যাওয়া লাগবে না, আমরা আশপাশটা ঘুরে দেখি। ঠিক আছে, সেটা করা যেতে পারে। চল। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া,
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া আপনার স্যারকে আপনি কতদিন ধরে চেনেন? অনেক বছর। স্যার দেশে আসলে আমাকে কল করেন, তখন আমি সবসময় স্যারের সাথেই থাকি। আর যখন উনি চলে যায় তখন কি করেন? টুকটাক টিউশনই করি, ছাত্রছাত্রী পড়াই। বাহ, তার মানে আপনি টিচার? বলতে পারেন। আচ্ছা, আপনার স্যার তো পিএইচডি করা মানুষ, এত শিক্ষিত মানুষ এত বোকা হয় কি করে? এই যে শুনুন, আমার স্যার মোটেও বোকা না। হ্যাঁ, আপনার ইনোসেন্ট চেহারা দেখে আপনাকে বিশ্বাস করে ফেলেছিল। আমার চেহারা কি ইনোসেন্ট নাকি? ইনোসেন্ট, তবে আপনি যে এত দুষ্টু সেটা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আমি মোটেও দুষ্টু না, আমি অনেক সুইট আর কিউট একটা মেয়ে। আমিও সেটাই বলি, অনেক সুইট, কিউট এবং দুষ্টু একটা মেয়ে। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, পেয়ারা খাবেন? পেয়ারা? আপনাদের পেয়ারা বাগান আছে নাকি? গ্রামে কি আবার কারো নিজেদের বাগান থাকা লাগে নাকি? গাছে ফল দেখলে ঢিল মারবেন, ফল পড়বে, আর সেটা আপনার। তার মানে চুরি। এই যদি ধরা পড়ে যান বা ধাওয়া খান? আলা দুইটা পা দিছে কিসের জন্য? সোজা দৌড় দিবেন। আপনি কি ডেঞ্জারাস মেয়ে একটা। কেন, আপনি কি মনে করছেন শুধু শহরের মেয়ে ডেঞ্জারাস হয়? না তা বলিনি। আমার সাথে চলেন। কোথায়? এত প্রশ্ন করেন কেন আপনি? চলেন। তোর দেন। আরে তোর দিতে বলতেছি, তোর দেন। পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া না পাইলে তার দেখা যাব রে মরিয়া না পাইলে তার দেখা যাব রে মরিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া এখন আর ভয় নেই। পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া চলেন, বাড়িতে চলেন। ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো মুচকি হাসি দিয়া সে কই চলে গেল তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া কিছু বলবেন? তখন আমি আসলে আপনার হাত ইচ্ছা করে ধরি নেই, আপনি হামার মতো দাঁড়াইছিলেন, এই জন্য আপনার হাত ধরে দৌড় দিছি। এটা বলার জন্য এসেছেন? হ্যাঁ, আপনি যাতে আমার উল্টাপাল্টা কোনো কিছু না ভাবেন। আমি তেমন কিছু ভাবছি না। আমি জানি আপনি ভাবছেন এই মেয়েটা নিশ্চয়ই এই সুযোগ পেলে ছেলেদের হাত ধরে বেড়ায়, কিন্তু আমি মোটেও এরকম মেয়ে না। আমি তো মোটেও সেরকম কিছু ভাবছি না। কি একটা সুন্দরী মেয়ে আপনার হাত ধরল আর আপনি কিছুই ভাবতেছেন না? আজব তো, ভাবলেও দোষ, না ভাবলেও দোষ। আচ্ছা আপনিই বলেন, কি করলে আপনি খুশি হবেন? আমাদের এখানে অনেক সুন্দর একটা নদী আছে, নৌকাও আছে। আপনি কি কালকে আমার সাথে ঘুরতে যাবেন? ঠিক আছে, জাহিদ স্যার সুস্থ হোক, তারপরে আমরা সবাই মিলে না হয় একসঙ্গে যাব। আমি আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করেছি। তাহলে ভেবেচিন্তে কাল জানাই। এত ভাবাভাবির কিছু নাই তো। আপনি কালকে যাবেন নাকি যাবেন না এটা ভাবতে ভাবতে আমার রাতে ঘুমই আসবে না। আপনি এখনই বলে দেন। তা কখন যেতে হবে? কালকে সকালে নাস্তার পর। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। গুড নাইট। গুড নাইট। আপনি মানুষটা কিন্তু আসলে অনেক ভালো।